নেপালে ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে এখনও বাংলাদেশের কারো নাম পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তবে জীবিত বা মৃত অবস্থায় বাংলাদেশে কারো খোঁজ পাওয়া গেলে সরকার তাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ধ্বংস হয়ে গেছে কৈলাস পর্বত ও মানস সরোবরে যাওয়ার রাস্তা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অন্তত 4টি জেলা, ফলে হেলিকপ্টার ছাড়া পৌঁছানো যাচ্ছে না অনেক জায়গাতেই। দ্বিতীয় ও তৃতীয় দফা ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্ক থাকতে হচ্ছে কর্তৃপক্ষকে। এ ঘটনায় হতাহত ও নিখোঁজ আছেন বহু তীর্থযাত্রী, যাদের মধ্যে 7 শতাধিক বিদেশি পর্যটক। এ নিয়ে সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির থানালের সাথে ফোনে কথা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিপর্যস্ত নেপালের প্রয়োজন অনুযায়ী যে কোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতার অফার করেছি। মন্ত্রী মহোদয় আমাকে বললেন যে তারা এখনও অ্যাসেস করছেন যে কী কী ড্যামেজ হয়েছে এবং কী ধরনের সহায়তা তাদের প্রয়োজন, এবং আজকে সন্ধ্যা কিংবা কালকের ভেতরে তিনি বিষয়ে আমাদেরকে জানাবেন। আমরা তৈরি আছি। আমি তাকে বলেছি যে আমরা তো এখনও পর্যন্ত জানতে পারিনি যে কোনো বাংলাদেশি এতে অ্যাফেক্টেড হয়েছেন কি না। যদি হয় তাহলে পরে আমাদেরকে যেন জানান এবং আমরা তাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করব তাদেরকে ফেরত, যে অবস্থায় তারা আছেন তাদেরকে ফেরত আনার। তবে এই বিদেশি পর্যটকদের ভিড়ে এখনো বাংলাদেশি কারো ক্ষতিগ্রস্ত হওয়ার খোঁজ মেলেনি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে এখনও আমরা কারো নাম পাইনি। সেখানে বেশ কিছু বিদেশি পর্যটক তারা যাচ্ছিলেন মানস সরোবরের দিকে, সেই সময় ঘটনাটা ঘটে। তো বাংলাদেশে কারো খোঁজ পাওয়া গেলে জীবিত বা মৃত অবস্থায় আমরা তাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করব এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, এবং তাদের পররাষ্ট্রমন্ত্রীও একই সেন্টিমেন্ট আমাকে ব্যক্ত করেছেন। ফোনালাপে তিনি নেপালের সরকার ও জনগণের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ সংহতির কথা জানান। পৌঁছে দেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোক বার্তাও। আমাদের সহমর্মিতা, আমাদের শোক জ্ঞাপন করেছি। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নেপালে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। ত্রাণ সামগ্রীর মধ্যে থাকছে তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কন্টেইনার, বডি ব্যাগ ইত্যাদি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।